দেখুন, আবার বলছি, সাধারণ মানুষের হাতে টাকা এলে তা সে ভাতা বা অনুদানের মাধ্যমেই আসুক বা অন্য কোনো উপায়ে আসুক, বাজার চাঙ্গা হয়। সেই জন্যই অভিজিৎ বিনায়কের মতো অর্থনীতিবিদরা এই ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের পদ্ধতিকে সব সময় সমর্থন করেন। কিন্তু যেভাবে ভোটের আগে এই রাজ্য বাজেটে বিভিন্ন গোষ্ঠীকে বার্তায় একেবারে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাতে তৃণমূল সরকারকে আবার সেই সপ্তদশ শতাব্দীতে ফিরে যেতে হবে। কারণ হুগলিতে জন্ম নেওয়া সুবর্ণবনী গৌরী সেনকে লাগবে এই বাজেট প্রস্তাব বাস্তবায়িত করতে, বিশেষ করে যেখানে বাজারে রাজ্য সরকারের দেনার পরিমাণ এখনই 8 লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে। অর্থাৎ প্রশ্ন উঠবে যে একটা গৌরী সেনে হবে তো? কিন্তু আমার তন্ময়ের কাছে তার থেকেও বড় প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ভারী শিল্প আসছে না, বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে না ভারী শিল্প নেই বলে। সেই জন্য 1,500 টাকার বেকার ভাতা নিয়ে বাংলার যুবক যুবতীদের সন্তুষ্ট থাকতে হবে। তন্ময়। সুমনদা, আজকে যে রাজ্য বাজেট নিয়ে আলোচনা, সেই বাজেটে আসলে বাজার অর্থনীতি কিভাবে চলে আপনি যথার্থভাবে শুরু করেছিলেন। যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করলে সেটাও একটা ইকোনমি। আমি প্রথমে বাজার অর্থনীতির দুটো দিক একটু বলি। এক হচ্ছে একটা মডেল, সেটা হচ্ছে ডিমান্ড বেসড মডেল, যেখানে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া হয়, সেখান থেকে সেই অর্থর জন্য ডিমান্ড তৈরি হয়, ডিমান্ড তৈরি হয়ে ইকোনমি চাঙ্গা হয়, চাঙ্গা হয়ে তারপরে সার্বিকভাবে তার থেকে রেভিনিউ জেনারেশন হয়। এটা মূলত যারা বামপন্থা রাজনীতি করে মূলত সেই দিকে থাকে। যারা অতি দক্ষিণপন্থী রাজনীতি করে তারা সাপ্লাইয়ের রাজনীতি করে, সাপ্লাই বেসড ইকোনমি। সেখানে কি কিছু পুঁজিপতি, কিছু শিল্পপতিকে প্রচুর ছাড় দেওয়া হয় যাতে তারা শিল্পের বিকাশ ঘটাতে পারে, সেখান থেকে চাকরি হবে ভাবে, চাকরি হওয়া থেকে অর্থনীতির ডেভেলপ হবে। তো সরাসরি দুটো অর্থনৈতিক মডেল। এর মাঝামাঝি হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটের একটা মডেল আছে। আমি যে বিষয়ে আসব, যেটা নিয়ে আপনি বললেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শিল্পে তো ইনসেনটিভ দিতে হচ্ছে না, আমাকে ভারী শিল্প নেই, সময় দিতে হবে একটু। যে এইবার এই যে দুটো অর্থনীতির কথা বললাম, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে যেখানে 1% মানুষের হাতে 53% অর্থ আছে, ওয়েলথ আছে, সেখানে সাপ্লাই বেসড ইকোনমি যদি আরো প্রমোট করা হয় তাহলে এই বৈষম্য বাড়বে। হাঙ্গার ইন্ডেক্সে আমরা দিনের পর দিন কমে যাচ্ছি, সেটা কমবে। তুমি নিশ্চয়ই এটা বলতে চাইছো না যে অর্থনীতির এই সূত্র মেনে পশ্চিমবঙ্গ শিল্প আনছে না? না, আমি আসছি, আমি শেষ করিনি, আপনি বলবেন। এবার আমার বক্তব্য হচ্ছে যে তার মানে ওই ইকোনমিক মডেল ইন্ডিয়ার জন্য, ভারতবর্ষের জন্য এই মুহূর্তে ঠিক বলে আমরা মনে করি। ঠিক নয়, কিন্তু একজন বেকার যুবককে তুমি যদি 20,000 টাকা বেতনের একটা চাকরি দাও, তার বদলে 1,500 টাকা ভাতা দাও, তাহলে সেটাও তো বৈষম্য বাড়াচ্ছে। নিশ্চিতভাবে আপনি যেটা বলছেন, আমি ওই প্রশ্নে আসছি। এবার এই ব্যালেন্স করে একটা সামগ্রিকভাবে বাজেট পেশ করতে হয়। আমরা এই ব্যালেন্সের বাজেট করার চেষ্টা করেছি। আপনি বারবার 8 লক্ষ কোটি টাকা ধারের কথা বললেন, আমি দুটো তথ্য দিতে চাই। 2011 সালে ছিল 2 লক্ষ কোটি টাকা ধার, সেটা বেড়েছে 4 গুণ। কেন্দ্র সরকারে 2011 সালে ছিল 30 লক্ষ কোটি টাকার ধার, সেটা 2024-এ 168 কোটি টাকা হয়েছে, সেটা 5.6 টাইম। আর একটা বাজেটের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজস্ব ঘাটতি, যেটা থেকে ঠিক হয় এই যে কোত্থেকে পয়সা আসবে। আপনারা এটা বলছেন ফিসক্যাল ডেফিসিট। ফিসক্যাল ডেফিসিটে রাজ্যের ফিসক্যাল ডেফিসিটের টার্গেট হচ্ছে 3%, সেখানে কেন্দ্রের ফিসক্যাল ডেফিসিট হচ্ছে 4.4 ছিল, 4.3-তে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ফিসক্যাল সিচুয়েশন রাজ্যের ভালো তো। তাহলে আমার পরের প্রশ্ন থাকবে যে বেচারা সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না কেন? নিশ্চয়ই এই বিষয়ে আসবো। আমি জানতাম আপনি এই প্রশ্ন করবেন। এবার ডি এর প্রশ্ন আসছে। ডিএ পান এই সদস্যর সংখ্যা কত? সারা পশ্চিমবাংলায় সদস্যের সংখ্যা কত? 10 লক্ষ। 10 লক্ষ। আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি কত লোককে? 2,21,00,000 লোককে। 2,21,00,000 লোক। কিন্তু বিকল্প নাকি দাদা? 2,21,00,000 দিচ্ছ বলে 10 লক্ষকে বঞ্চিত করছো? বলিনি, আমি শেষ করি। 2,21,00,000 লোককে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। আর এই 10 লক্ষ যে মানুষজন আছেন তাদেরকেও কিন্তু আমরা দিয়ে 4% দিয়েছে, এবং বাকি দেব না কখনো বলিনি। আমরা বলছি যে আরো অর্থ সংস্থান করে দেব। এই
আমি বুঝলাম, কিন্তু তুমি লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, এই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই আরো 4টে নতুন প্রকল্প করেছেন, প্রকল্পের সেঞ্চুরি হয়েছে। 100টা প্রকল্প যাদের মাধ্যমে রূপায়িত হচ্ছেন তারা হচ্ছেন সরকারি কর্মচারী, সফলভাবে যারা রূপায়িত করছে, আমরা তাদের প্রায়োরিটি লিস্টে তারা পিছিয়ে কেন? লিস্টে কমাচ্ছি না তো, আমরা বলছি যে ব্যালেন্সের বাজেট করতে হচ্ছে, কারণ আমি এখনো কেন্দ্র সরকারের থেকে 2 লক্ষ কোটি টাকা পাইনি। আমাকে যেটুকু সংসারে আছে তার মধ্যে থেকেই সবাইকে দুয়ারে সরকার, আমরা কিন্তু দিচ্ছি ফ্ল্যাগশিপ প্রজেক্টগুলো যারা রূপায়িত করছেন। ডিএ তেও দেব না এরকম বলছি না, ডিএ দিচ্ছি, 4% দিয়েছি, আরো দেব, যার জন্য কমিটি ঠিক হয়েছে। কিন্তু তুমি বলছো তোমার সরকারের আর্থিকভাবে এত ভালো অবস্থা, যাদের হকের টাকা, আচ্ছা তুলনামূলকভাবে ভালো অবস্থা ধরছি, যাদের হকের টাকা তাদের কেন মানে পরের দিকে ঠেলা হবে? আমি অঙ্ক করে দেখাবো যে কত টাকা, মাত্র কত টাকা ব্যয় করতে হবে সরকারকে। আর দুটো তথ্য জাস্ট দিয়ে তারপরে শেষ করব। সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন যে এগ্রিকালচার বা শিল্প বা হচ্ছে যে জায়গাগুলো হেলথ, এই জায়গাগুলোতে আসলে প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্য ভাতা দিতে হচ্ছে, ঠিক উল্টোটা। আমি প্রথমে অর্থনীতির বিষয়টা বললাম, এবার দেখুন এগ্রিকালচারে 2011 সালে 280 কোটি টাকার বাজেট ছিল, সেইটা 2026-এ 10,463 কোটি টাকা। হেলথের বাজেট হচ্ছে 911 কোটি টাকা ছিল, সেটা 22,338 কোটি টাকা, এবং এমএসএমই 308 কোটি টাকা ছিল, সেটা 1250 কোটি টাকা। অর্থাৎ বাজেট বাড়েনি এরকমটা নয়, আমরা সেই ক্ষেত্রগুলোতেও বাড়িয়েছি। তার সঙ্গে অ্যাডিশনালি আমরা যাতে এই বৈষম্য সারা দেশে যেভাবে তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছি পশ্চিমবাংলার বাজেট। অর্থনীতি যুক্তিটাও দিতে আমি বলেছি যে মানে কৃষিক্ষেত্রে যদি সত্যি কৃষকদের পারচেজিং পাওয়ার বাড়তো, তাহলে কৃষি শ্রমিকদের বেতন বাড়তো, অর্থাৎ মজুরি হার বাড়তো। পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম হারে মজুরি এখানে আছে, অর্থাৎ একজন মানে মানুষ সারাদিন খেটে এখানে 250 টাকা ম্যাক্সিমাম পায়, আর অথচ দক্ষিণ ভারতবর্ষে সেই লোকটি যখন যাচ্ছে 1200 টাকা পাচ্ছে। আমার দ্বিতীয় যেটা, একজন পরিযায়িকা এখানে 2000 টাকা 2500 টাকা পায়, সে যখন ব্যাঙ্গালোরে যাচ্ছে 10,000 টাকা উপরে পায়। আমার প্রশ্ন হচ্ছে ম্যান পাওয়ার তোমার বাড়ছে না? আমি ম্যান পাওয়ারের এটা বলছি, আপনার কাছে তুমি যেটা দিচ্ছ ঠিক নেই, তুমি যেটা দিচ্ছ ওখানে বেশি হতে পারে, কিন্তু আমি তথ্য দিই। জাতীয় মানে কৃষি শ্রমিক বলছেন, আমি কৃষক পরিবারের সন্তান, আমার বাড়িতে এখনো কৃষক। আমি বলছি আজকের দিনে আপনি যদি খোঁজ নেন, এখনই ফোন করে এখান থেকেও শোনাতে পারি যে এখন এই 250 টাকা বলছেন, 250 টাকা নেই পার ডে, শুধুমাত্র দুপুর অবধি কাজ করে, সেটা 450 থেকে 500 টাকা। পুরুলিয়া, বাঁকুড়া, আমি পুরুলিয়া, বাঁকুড়া, আমি এই ব্যাপারে নিশ্চিত আমি আপনার থেকে বেশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।